মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাপা কণ্ঠে এমন আহাজারি, এ যেন শুধু একটি শিশুর কান্না না, এ যেন এক অনাথ হৃদয়ের ভাঙা আর্তনাদ, যেখানেই বেঁচে থাকাটাই হয়ে গেছে শাস্তি। কুমিল্লার লালমাই উপজেলার ছোট্ট এক গ্রাম, সেখানেই থাকে 12 বছরের নিষ্পাপ মেয়ে সামিয়া আক্তার। 4 বছর আগে মায়ের মৃত্যু, তারপর বাবার দ্বিতীয় বিবাহ, আর কিছুদিন পরেই বাবা পাড়ি জমালেন সৌদি আরবে। তারপর সামিয়ার জীবনে শুরু হলো এক নীরব দুঃস্বপ্ন। যে ঘরে থাকার কথা ছিল মায়ের স্নেহ, সেই ঘরে প্রতিদিন ঝরে পড়ত তার চোখের পানি। অভিযোগ, সৎ মা আয়েশা আক্তারের হাতে দীর্ঘদিন ধরে শারীরিক আর মানসিক নির্যাতনের শিকার এই কিশোরী। স্থানীয়দের ভাষ্য মতে প্রায়ই মারধর করা হতো তাকে, কিন্তু সাম্প্রতিক ঘটনা যেন সব সীমা ছাড়িয়ে যায়। টানা 2 দিন একটা ছোট্ট মেয়েকে ঘরের ভেতরে বেঁধে রেখে নির্যাতন। ভাবা যায় 12 বছরের একটা মেয়ে, যার এখনো পুতুল নিয়ে খেলার বয়স, সে কিনা নিজের ঘরেই বন্দী হয়ে কাঁদে। এই ঘটনা বাবাকে জানানো হয়েছিল, কিন্তু অভিযোগ কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আর তারপর একটা ভিডিও ভাইরাল হলো ফেসবুকে, যেখানে দেখা গেল সামিয়া দৌড়ে গেছে তার মায়ের কবরের পাশে, মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে আর বলছে, আম্মু আম্মু গো, কিল্লায় আরে একা করি গেছেন, হারে লই যাইতেন হারেন ন, ও আম্মা গো বারণ না। এই দৃশ্য শুধু একটা ভিডিও না, এটা একটা সমাজের আয়না, যেখানে একটা এতিম শিশু নিজের ঘরে নিরাপদ না, নিজের বাবার কাছেও তো অরক্ষিত। সে আশ্রয় খুঁজে নেয় মায়ের কবরে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নাড়িয়ে দেয় পুরো দেশকে। মানুষের হৃদয়ে তৈরি হয় তীব্র ক্ষোভ, কষ্ট আর সহানুভূতি। এরপর প্রশাসন নড়ে চড়ে বসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেন। ডাকা হয় সৎমা ও শিশুটিকে সবার সামনে। সৎমা আয়েশা আক্তার ক্ষমা চান, প্রতিশ্রুতি দেন এমন আচরণ তিনি আর করবেন না। প্রশাসন তাকে 1 মাসের সতর্কতামূলক সময়ও দিয়েছে এবং জানিয়ে দিয়েছে আবার অভিযোগ উঠলে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। স্থানীয় প্রশাসন নজরদারি বাড়িয়েছে, শিশুটি নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন যেন থেকেই যায়, একটা শিশুর জন্য কি শুধু মুচলেকা যথেষ্ট? যে শিশুটি প্রতিদিন ভয়ে থাকে, তার নিরাপত্তা কি কাগজের একটা প্রতিশ্রুতিতে নিশ্চিত হয়? সামিয়ার কান্না আমাদেরকে মনে করিয়ে দেয়, শিশু নির্যাতন শুধু একটি পারিবারিক বিষয় না, এটা হলো সামাজিক অপরাধ। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে হয়তো কাল আরেকটা সামিয়ার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলবে, আম্মু আমাকে নিয়ে যাও। আসুন আমরা শুধু সহানুভূতি